আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে গণিত বইয়ের ৫৭ পৃষ্ঠার এখানে দেখো ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার এই ৩টা অঙ্ক সমাধান করে দেখাবো। তো ৪ নাম্বার অঙ্ক থেকে ৪, ৫, ৩ এই ৩টি কথার অঙ্ক আমি সমাধান করে দেখাবো। তো প্রথমে চলো ৪ নম্বর অঙ্কটা কি আছে দেখি। ৪ নম্বর অঙ্কতে লেখা আছে কোনো সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে এর ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটির কোনো সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করে, তার মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়, আর যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়। হ্যাঁ, আর এই ভাগফল তারা দিয়ে দিয়েছে ৩, ভাগশেষ ১০। শুধু সংখ্যাটি নির্ণয় করতে হবে। তার মানে সংখ্যাটি বলতে এখানে বোঝানো হচ্ছে ভাজ্য। এই অঙ্কটার মধ্যে ভাজ্য যেটা সেটাই বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে লিখব দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে? ভাজক দেওয়া আছে। ভাজক হলো ৩৪, এটা দেওয়া আছে। আর ভাগফল দেওয়া আছে কত? ৩ এবং ভাগশেষ হলো কত? ১০। ওকে, এই ৩টি তথ্য আমাদের দেওয়া আছে। ভাজক ৩৪, ভাগফল ৩, ভাগশেষ ১০। আমাদের নির্ণয় করতে হবে সংখ্যাটি কত। আচ্ছা, তাহলে আমরা জানি এটার সূত্র একটা আছে। আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হলো ভাজ্য নির্ণয়ের সূত্র, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন শুধু মান বসিয়ে দিব। তো ভাজক কিন্তু এখানে দেখো কত? ৩৪। তো ভাজকের জায়গাতে কি লিখব? ৩৪। তারপর গুণ চিহ্ন ছিল, গুণ দেব। এখানে ভাগফলের জায়গাতে কত লিখব? দেখো ভাগফল কত? ৩। এই ৩ বসিয়ে দিলাম, এরপর ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপর যোগ ছিল, যোগ দিলাম। এই যে ভাগশেষ এখানে কত? ১০। তাহলে এখানে ১০ বসিয়ে দিব। সমান, এটা গুণ করব, গুণের কাজটা আগে করতে হবে। ৩ ৪ ১২, ২ হাত আছে ১, ৩ ৩ ৯ আর ১ ১০। কত হলো? ১০২। ১০২ যোগ এই হলো ১০। তাহলে এটা যোগ করব, যোগ করলে হচ্ছে ১০২ এর সঙ্গে ১০ যোগ করলে কত হবে? ১১২। ১১২ পেলাম। এখন আমরা লিখতে পারি, সুতরাং আমাদের বলছে নির্ণয় সংখ্যাটি কত বলছে। তাহলে নির্ণয় সংখ্যাটি ১১২। আর এটা আমাদের কিন্তু উত্তর হবে। আমি সংক্ষেপে এখানে উত্তরটা লিখে দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো এখন আমরা ৫ নং অঙ্কটি সমাধান করে দেখাবো। দেখো ৫ নং অঙ্কে আছে তুমি ৯৯ জন খেলোয়াড় থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? ১১ জন খেলোয়াড় থেকে মানে কি? ৯৯ জন খেলোয়াড় থেকে মানে কি? মোট খেলোয়াড়ের সংখ্যা হলো ৯৯ জন। এখান থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করা যাবে? তাহলে ১১ সদস্য বিশিষ্ট বলতে এখানে বোঝানো হচ্ছে একটা দলে ১১ জন করে সদস্য থাকবে। তাহলে একটা দলে যদি ১১ জন সদস্য থাকে তাহলে ৯৯ জন খেলোয়াড়ে কয়টা দল গঠন করা যাবে? ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ৫ নং অঙ্কটি আমরা লিখব। তাহলে লিখতে হবে ১১ জন সদস্য নিয়ে দল গঠন হয়
একটি, মানে 11 জন সদস্য নিয়ে দল গঠন করা যায় বা দল গঠন হয়, দল গঠিত হয়, অনেকভাবে লেখা যায়। তো 11 জন সদস্য নিয়ে দল গঠন হয় কয়টি? একটি। তাহলে মোট সদস্য আছে কিন্তু 99 জন। হ্যাঁ, তো 99 জন সদস্য নিয়ে দল গঠন হয়। তাহলে 11 জন নিয়ে যদি একটি দল হয় তাহলে 99 জন নিয়ে অবশ্য কয়টা হবে? তাহলে এখানে ভাগ করতে হবে, 99কে 11 দিয়ে ভাগ করতে হবে। 99 ভাগ 11 এতটি। তাহলে 99কে 11 দিয়ে ভাগ করলে 9 11 99 9 হবে, 9টি। তার মানে 9টি দল গঠন করা যাবে। তো আমার উত্তর পেয়ে গেলাম, এটার উত্তর হবে কত? 9টি দল। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার 6 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। 6 নং অঙ্কটি দেখো, 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে? তাহলে লোক সংখ্যা, এখানে লোক সংখ্যা মোট কত? 26 জন। আর পোস্ট কার্ড বিতরণ করবে কতটি? 182টি। প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে? 6 নং অঙ্কটি দেখো, তাহলে প্রথমে আমরা লিখতে পারি 26 জন লোক পোস্ট কার্ড পাবে 182টি। কারণ এখানে এটা কেন লিখলাম? কারণ 182টি পোস্ট কার্ড 26 জন লোকের মধ্যে ভাগ করে দিতে হবে এবং প্রত্যেকে কতটি করে পাবে। তাহলে 26 জন লোক পোস্ট কার্ড পাবে 182টি। সুতরাং একজন লোক পোস্ট কার্ড পাবে, তাহলে একজন লোক কম পাবে। তাহলে 182 ভাগ 26 এতটি। তাহলে এই ভাগটা আমি তোমাদের বাম পাশে করে দেখাচ্ছি। এই 182কে 26 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো 26 দ্বারা 182কে ভাগ করব। তো 26 182 মধ্যে কতবার যায়? প্রথমে তো আমরা দেখব এখানে কয়টি অঙ্ক? 2টি অঙ্ক। 2টি অঙ্ক নিলে হয় না, 3টে অঙ্ক নিতে হবে। এই 3টে অঙ্ককেই আমি 26 দ্বারা ভাগ করব, মানে 26 দ্বারা 182কে ভাগ করব। 26 182 মধ্যে কতবার যাবে? তো এই 2 দ্বারা প্রথমে 18কে মনে মনে ভাগ করব। 2 18 মধ্যে কতবার যাবে? 9 বার। 9 দুগুণে 18। এখন এই 26কে 9 দ্বারা গুণ করে দেখব 182 সমান হয় না কাছাকাছি না কম। তো দেখলাম যে না, বেশি হয়ে যায়। তাহলে 9 দিয়ে যাবে না, 8 দিয়েও যাচ্ছে না। 8 দিয়ে গুণ করলেও কিন্তু বেশি হয়ে যায়, মানে এখানে 8 লিখলেও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কীভাবে? 8 বার দিলে দেখো 8 6টা 48, 8 হাত আছে কত? 4 6 8 8 দুগুণে 16 8 4 20, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 বার দিলে কিন্তু মিলে যায়। দেখো এখানে 7 লিখলে 7 6 7 42 2 হাত আছে কত? 4 7 দুগুণে 14 আর 4 কত? 15 16 17 18। এই যে 18 আমাদের এখানে মিলে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কত পেলাম? 7 পেলাম। তো এই যে এখানে লিখতে হবে 7টি, অর্থাৎ একজন লোক 7টি করে পোস্ট কার্ড পাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে।